এই তো আমি এখানে মুরগিটা কেটে নিচ্ছি, কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আজকে আপনাদের ভাই সকাল সকাল বাজারে গিয়ে শাক সবজি আর এই মুরগিটা কিনে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে মুরগির গোশের রেসিপি রান্না করব। কিভাবে রান্না করি আমার পুরো ভিডিওটা সাথে থাকুন। আপনারা হয়তো অনেকে জানেন আমার ছেলে মুরগি ছাড়া কিছুই খায় না। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, ছোট ছেলে মুরগি ছাড়া কিছুই খায় না, তার জন্য মুরগি রান্না করে দিব। আর আমার বড় ছেলে আল্লাহর রহমতে সবই খায়, খাবার যা আছে সবই খায়। আর এই তো দেখুন আমি মুরগিটাকে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আমি অল্প পরিমাণ রান্না করব, যেহেতু আমার ছোটো ছেলে একা খাবে। আমাদের জন্য মাছ রান্না করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, আর আপু বেশি বেশি শেয়ার দিবেন। আর আমার ভিডিওটার উপর টান দিয়ে দেখবেন না, আগে দেখে নেবেন পুরো ভিডিওটা। আর আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কে দেখবো আপু? আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, সহযোগিতা করেন, তাহলে আমি আবার নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আর এই তো দেখুন আমি আজকে আলাদাভাবে রান্না করতেছি। আমি এক ফোঁটা পানিও দিইনি, এই গোছের থেকে পানি উঠবে। এই তো দেখুন কত পরিমাণ পানি উঠে গেছে, আমি কোনো পানি ব্যবহার করিনি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের মতো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর হ্যাঁ, অনেক আপুরে বলে আমাকে যে আপনার ছেলেকে আপনি শাক সবজি মাছ খাওয়ান না কেন, আপনি কেন মুরগির গোশ খাওয়ান শুধু? আপু আমি চাই আমার ছেলে সব কিছুই খাক, কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াইতে পারি না। আপনারা দোয়া করবেন যেন আমার ছেলে খায়।